সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আলুর তৈরি দুটি ঝটপট মুচমুচে মজাদার ইউনিক নাস্তা তৈরি করে দেখাবো। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব দুটি সিদ্ধ আলু এবং একটি সিদ্ধ ডিম। গরম অবস্থায় আমি আলু আর ডিম ম্যাশ করে নিয়েছি এবং একটি পেঁয়াজ কুচি, দুটি কাঁচামরিচ কুচি, একটি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি একটি চাট মশলা এবং 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ ব্রেড গাম। এখন হাত দিয়ে উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন অল্প কিছু পরিমাণ ডো হাতে নিয়ে এইভাবে গোল করে আমি একটি নাস্তা তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। অন্য একটি মিক্সিং বোলে দিয়ে দেব 1/4 কাপ ময়দা এবং 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখন পানি দিয়ে একটি গোলা তৈরি করে নেব। এই পর্যায়ে আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন একটি আলুর তৈরি নাস্তা প্রথমে আমি ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে এখন আমি ব্রেড গামের মধ্যে ভালো করে কোট করে নেব। একটু চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি প্যানে আগে থেকেই তেল গরম করে রেখেছি। এখন একে একে আমি নাস্তাগুলো দিয়ে দেব। 2-1 মিনিট ভাজার পর আমি নাস্তাগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যখন নাস্তাগুলো এরকম কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নেব। এই পর্যায়ে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন একে একে আমি নাস্তাগুলো উঠিয়ে নেব। গরম গরম নাস্তাগুলো আপনারা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। অন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি দুটি সিদ্ধ আলু। আলুগুলোকে আমি গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ লবণ, একটি চাট মশলা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ব্রেড গাম দিয়ে এখন উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন একটি বোর্ডের উপর নিয়ে লম্বা লম্বা করে এভাবে 3 কোণার মতো একটি শেপ দিয়ে নেব। এখন আমি নাস্তাগুলোকে কেটে নেব। এই নাস্তাগুলো হবে ত্রিভুজের মতো। হাত দিয়ে একটু চেপে শেপটা ঠিক করে নেব। এইভাবে আমি একে একে সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন অন্য একটি মিক্সিং বোলে দিয়ে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং 1/4 কাপ ময়দা। এখন অল্প পরিমাণ পানি দিয়ে একটি গোলা তৈরি করে নেব। এই পর্যায়ে আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন একটি নাস্তা আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোট করে এখন দিয়ে দেব সেমাইয়ের মধ্যে। এখন সেমাইগুলো ভালো করে দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে কোট করে নেব। একইভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নেব। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চুলায় আমি আগে থেকে তেল গরম করে রেখেছি। এখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দেব। 2-1 মিনিট ভাজার পর আমি নাস্তাগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। নাস্তাগুলো যখন বাদামি কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলো উঠিয়ে নেব। এই পর্যায়ে দেখুন নাস্তাগুলোতে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি একে একে সবগুলো নাস্তা উঠিয়ে নেব। এই নাস্তাগুলো অনেকটা সময় ধরে মুচমুচে এবং কুরকুরে থাকবে। আশা করব আমার রেসিপি দুটি আপনাদের কাছে খুব সহজ লেগেছে। যদি রেসিপি সহজ লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।